গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকালকের সেই কমেন্টকে একেবারে ইন্সপিরেশন মনে করে সকাল সকাল বাসি বিছানা ছেড়ে উঠেই বাসি বিছানা থেকে বেরিয়েই ক্যামেরা সেট করে দিয়েছি। হ্যাঁ, কত কাজ করি আমি আজকে তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমরা প্রত্যেকটা গৃহবধূ বলো, প্রত্যেকটা সংসারী মানুষ আমরা করে থাকি। শুধু মহিলারা করে তা না, পুরুষরাও অনেক সময় করে। তো যাই হোক, এই তো বিছানার বেডিংসপত্রগুলো ভাঁজ করে আর কি এখন বিছানার চাদরটা তুললাম। তো হঠাৎ করে বিছানার চাদর যখন তুলছিলাম তখনই আমার এই কথাগুলো মনে পড়ছিল। গত পরশু দিন একজন ভিউয়ার কমেন্ট করেছে যে 1 মাস ধরে একটা বিছানার চাদর পেতে রেখেছি, ঠিক আছে। তো সেখানে আমার যারা রেগুলার দর্শক আছে তারা কমেন্ট করেছে যে তুমি কি দেখোনি, তো এরকম আর কি বলেছে। তো আমি যখন বিছানার চাদর পাচ্ছিলাম তখন আমি মনে মনে গুনছিলাম যে 1.5 মাস হয়েছে আমি এখানে এসছি। 1.5 মাসে আমি এই চাদর নিয়ে টোটাল 6 বার চাদর পাল্টালাম। কারণ যখন আমি এসছি তখন খাট আর ম্যাট্রেস ছিল, ম্যাট্রেসের ওপরে এই চাদরটা প্রথম পাতা ছিল। তোমরা চাইলে ওই 1.5 মাস আগের ভিডিও গিয়ে দেখতে পারো, এই বিছানার চাদরটা পাতা ছিল। তারপরে এটা তুলে বাড়ির থেকে চাদর নিয়ে এসেছিলাম দুটো আমি, ঠিক আছে। দুটো চাদর নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে এই যে পায়েলদির দেওয়া, এই যে দেখো বালিশের ওপরে যেই চাদরটা রয়েছে সেই চাদরটা বর গায়ে দেয় রাত্রেবেলা। কাঁথা এখনও নিয়ে আসতে পারেনি। আসলে প্রত্যেক বুধবার আসার সময় এত ব্যাগ থাকে না, বাজার থাকে, তো আর এই কাঁথাটা আর আনতে পারে না। তো যাই হোক, ওই বিছানার চাদরটা দিয়েই আর কি কাঁথার কাজ করে। তো টোটাল 5খানা চাদর কিন্তু আমার পাল্টানো হয়ে গেছে, ঠিক আছে। বাড়ির থেকে এনেছি দুটো চাদর, সেই দুটো চাদরের মধ্যে একটা চাদর পেতেছি। তারপরে মিশোর থেকে অর্ডার করেছি টোটাল 3টে চাদর, মনে হয়, হ্যাঁ 3টে চাদর। তার মধ্যে থেকে দুটো পেতেছি, একটা বাড়ির থেকে নিয়ে এসেছি বিয়ের সেই চাদর, 12 বছর আগের চাদর সেটা। টোটাল এই নিয়ে আজকে 6 বার আমি বিছানার চাদর চেঞ্জ করলাম 1.5 মাসে। তো জানি না কিভাবে বলেছে, অবশ্যই আমার ভিডিও দেখে না, তার জন্যই বলেছে। আর জবের থেকে মনে হয় ওই চাদরটা পেতেছি, তবের থেকেই মনে হয় দেখে, ওর জন্যই বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম, সবার জন্যই ক্লিয়ার করে দিলাম। তো বিছানার চাদর ঠাদর পাল্টে আমি কিন্তু যে জামা কাপড় কাচবো তার জন্য গরম জল বসিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে। আর গরম জল বসানোর আগে চাল ঠাল কিন্তু আমি ধুয়ে হাঁড়িতে দিয়ে এসেছি। এবার কি করলাম, এবার ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে আমি গেছিলাম নিচে তোমার হচ্ছে ফুল বেলপাতা আনতে। তো এই যে ফুল বেলপাতা নিয়ে এসে আমি দেখো নাইটি চেঞ্জ করে নিয়েছি, কিন্তু আসলে এই কাজগুলো না সবসময় শেয়ার করা হয় না। আর বর আসার পর থেকে তো বরই এইসব কাজগুলো করে। সকালবেলা ঠাকুরের বাসন মাজা, তারপরে ননির সেবা দেওয়া সহ পুরো ঠাকুর পুজোটাই দিয়ে যায়। তো আজকে ভাবলাম চলো শেয়ার করছি যখন, সবই শেয়ার করি। তো নাইটি পাল্টে ফুল বেলপাতা নিয়ে এসে তারপরে এই যে দেখো তুলসী পাতাটা ধুয়ে নিয়ে আসলাম। আর আজকে প্রদীপ দিয়ে সমস্ত কিছু কিন্তু ধুয়ে ফেলেছি। তো তার জন্যই ওই থালার উপরে জবা ফুল বেলপাতা রাখলাম, কারণ এগুলো নিচে রাখলে হবে না, এগুলো উপরে রাখতে হবে। কারণ গাঁদা ফুল 2 দিন ব্যবহার করা যায়, জবা ফুল তো 2 দিন ব্যবহার করা যায় না, তার জন্য এই যে দেখো এখন উপরে এগুলো রেখে নিচ্ছি। তো ওদিকে চন্দন পাটায় চন্দন ঘষে নিচ্ছি। একবারে যখন ঘষতে বসেছি তখন সব কিছুতেই ছিটিয়ে দিচ্ছি চন্দন। তো চলো, এই যে আমার কি যেন বলে, চন্দন দেওয়া কমপ্লিট। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে আসলাম। হাতটা ধুয়ে তারপরে গ্লাসে করে জল নিয়ে আসলাম। এই সকালবেলা ননিকে সেবা দেওয়ার জন্য আমি আর ঘটি ভরাই না, ঘটিটা ভরাই দুপুরবেলা। আর বর যখন দিয়ে যায় তখন তো একবারে ও পুজো দেয়, তো তার জন্য ও ঘটিতে করেই জল নিয়ে আসে। তো এই যে দেখো প্রদীপ ধুয়েছি, সেটা তোমাদের এই যে বললাম না। তো এই যে নতুন করে তেল দিলাম। আর হ্যাঁ, ঠাকুরের সর্ষের তেল ফুরিয়ে গেছে, প্রদীপ জ্বালানোর সর্ষের তেল ফুরিয়ে গেছে, আনতে হবে। আর এই যে নতুন সলতে দিয়ে দিচ্ছি। লম্বা প্রদীপটা তো আমার ছোট, তো আর সলতেটা বেরিয়ে যাচ্ছে, তো ওটাকে কি করেছি, এক হাত দিয়ে ধরে নিয়ে সলতেটাকে বেঁকিয়ে দিয়েছি, ব্যাস, তাহলে আর অসুবিধা হবে না। তো চলো, এই তো ননিকে সেবা দিয়ে নিয়ে তারপরে আবার যাব পরের কাজে। তো ওদিকে ননিকে সেবা দিতে দিতে এদিকে কিন্তু গরম জল আমার কমপ্লিট। এই যে দেখো 2 বালতিতে ঢেলে নিচ্ছি। আর এই গরম জল ঢালার আগে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। এইবার ওই দেখো এই বাথরুমের দরজাটা আর ওই বেডরুমের দরজাটা আপনা আপ চলে আসে। বেডরুমের দরজাটা ফ্যান ছাড়লে পরে চলে আসে।
তো ওই জলের বোতল দিয়ে ঢাকনা দিয়ে রাখি। এই যে সার্ফ দিয়ে 2 বালতিতে সার্ফ গুলে নিলাম, কারণ একটা বালতিতে চুবাবো আমার নাইটি, তো 2টো নাইটি থেকে রং ওঠে, তো তার জন্য। আর বিছানার চাদর তো একেবারে অফ হোয়াইট কালার, ওর মধ্যে রং লাগলে একেবারে বিচ্ছিরি হয়ে যাবে। তো তার জন্য যেইগুলো রং উঠবে না, এই যে আমার হলুদ নাইটি, গামছা আর হচ্ছে তোমার বিছানার চাদর একটা বালতিতে ভেজালাম। আর এই যে সমস্ত বাকি 3টে নাইটি, মোট মনে হয় 4টে না 5টা নাইটি আমি কেচেছি। ওইদিকে সমস্ত কাজ সেরে নিয়ে আগে শেরুকে খাওয়াবো। এই দেখো আমি ফোন নিয়ে ঘাঁটছি, কেন বলো তো? ওই যে সেই চ্যানেলটা নিয়ে, এসটি শর্টস, সেই চ্যানেলটা নিয়ে আমি সকাল থেকে মানে কি যে আমার অবস্থা, বিরক্ত হচ্ছি, কষ্ট হচ্ছে, সবই বুঝতে পারছি, কিন্তু তারপরে ওই যে বলে না মানুষ শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে, তো আমিও সেই চেষ্টা করে যাচ্ছি। লাস্টে রাত্রেবেলা গিয়ে নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, সেটা তো তোমরা সবাই গতকালকে জেনেই গেছো, কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তোমরা জেনেই গেছো। তো তার আগে আমি যে মাঝে মাঝে কতক্ষণ ধরে যে ফোন ঘেটেছি আর আমার সমস্ত জিবি শেষ করে দিয়েছি, সেটা একমাত্র আমিই জানি। শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলাম যাতে করে মনকে সান্ত্বনা দিতে পারি, যে ফিরলো না ফিরলে বলতে পারবো যে না আমি চেষ্টা করেছিলাম। তো যাই হোক, এই শেরু বাবাকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো, কারণ দেরি হয়ে গেছে, ওকে তো আর লেট করাতে পারি না, ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে আমি খাচ্ছি। তো চলো খেয়ে নিক সোনা পাপাটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই ক্যামেরার সামনে আসলাম, এরপর যাবো রান্না করতে। বর ফোন করেছিল, বলছে আজকে আস্তে আস্তে বিকাল হবে, একটু কাজ আছে দরকারি, তো সেটা সেরে আস্তে আস্তে ওর বিকাল হয়ে যাবে। তো আমি বললাম এরকম সব জামা কাপড় ভিজিয়েছি, আমার অনেক কাজ আছে। বলছে বৃষ্টির মধ্যে আরও 2-3 দিন ভারী বৃষ্টি হবে, তুমি এখন কেন ভিজালে সব? তাই বললাম যে না, আমি আর এই নাইটি পরতে পারছিলাম না, আমি সব ভিজিয়ে দিয়েছি। একটা গায়ে পরা আর একটা ওই নীল যেটা পরে ননিকে দিলাম, ওই নাইটিটা শুধু রেখেছি, আর বাদ বাকি সব ভিজিয়ে দিয়েছি, দরকার ছিল। আর আমি বললাম তুমি আসলে পরে আমি 2টো নাইটি কিনে নিয়ে আসবো, তাহলেই হয়ে গেল। বললো আচ্ছা ঠিক আছে। তাহলে ও যখন দুপুরবেলা এসে খাবেই না, তাহলে আমি ওই মাছের ঝোল করে রাখবো, আর আসে দেখি কি নিয়ে আসে, কারণ ওই আমি রান্না করলাম তারপরে নিয়ে আসবে, এতে করে না ওই দিনের পর দিন বাসি করায় দরকার নেই। আমি এক পদ দিয়ে খেয়ে নিতে পারবো, দেখি আসুক। আর রাত্রেবেলা অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে, ঠিক আছে? ওই যে বলছিলাম না যে ওই পিৎজা খাবো, এখন দেখা যাক হয় কি না, কারণ ওই বললেই হয় না। হ্যাঁ, আমি ভাবছি ওই কি যেন বলে, রাত্রেবেলা ওই খাবো, দেখা যাক, বুঝতে পারছো? তো চলো কাজগুলো সেরে নিই। দেখেছো তো সকালবেলাতে কাজ শেয়ার করলে কীরকম শুধু কাজের মধ্যে দিয়েই যাই। হ্যাঁ, একই কাজ ডেলি শেয়ার করতে ইচ্ছা করে না, তার জন্য মাঝে মধ্যে এসে আবার গল্প করে যাবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মাছের এটা কি বলবো, এটা কি হয়েছে, এটা ঝোল না, তাহলে এটা মাছ আর গ্রেভি, হ্যাঁ তাই বলা যায়। তো চলো রেডি, পনির আছে আর মাছ, আমার একার জন্য এনাফ। তো চলে আসলাম ঘর মুছতে। আজকে আমি ক্যামেরা সেট করেছি, দেখো কত সুন্দর, বলছি দেখো জল খেয়ে নিচ্ছি, খুব কষ্ট হয়ে গেছে আসলে, উদ্বেগ কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে, সবই কাজ করছে। তো আজকে কিন্তু দারুণভাবে আমি ক্যামেরা সেট করেছি, ভিডিও শুরুতেই বলবো সেটা ভুলে গেছি। আমি ক্যামেরা সেট করি এরকমভাবে, অর্ধেক ঘর দেখা যায়, অর্ধেক আমার চেহারা দেখা যায়, মাথা দেখা যায় না, গলা কাটা আমি দাঁড়িয়ে থাকি। আর আমি নিজেই বলি সবসময় যে আমি মনে হয় ক্যামেরা ধরতে পারি না, বাদবাকি সব ব্লগাররা দেখায় তাদের পুরো ঘরটা দেখা যায়, আমারটা কেন দেখা যায় না? তো আজকে সত্যি সত্যি একদম কি জানি কি হয়েছে, ক্যামেরাটা এত সুন্দর করে সেট করেছি পুরো ঘর দেখা যাচ্ছে, আর আমার গলাটা শুধু গলাটা মানে মাথাটা দেখা যাচ্ছে না, এরকম হয়নি, আজকে সব পুরো আমাকেই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে ঘর দোর মুছে নিচ্ছি। প্রথমে বড় ঘরটা, বড় ঘর না, 2টো ঘরই সমান, বেডরুমটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা শুকনো করে মুছে নিচ্ছি, কারণ ওখানটায় আমাকে যেতে হবে। ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে অনেক দেরি হয়ে গেছে শুধুমাত্র আমার ওই চ্যানেলটার জন্য। কাজ আমার অনেক ছিল, সে ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমার কিন্তু অনেক দেরি হয়ে গেছে ওই শুধুমাত্র ওই চ্যানেলটার পিছনে টাইম দিতে গিয়ে।
তো আর এখন এখন যখন ভয়েস ওভার দিচ্ছি না তখন আর এখন আর আফসোস নেই আমার, কারণ ওই একটা ট্রমার থেকে বা একটা লুপের থেকে বেরোতে সময় লাগে, তো আমারও 3 দিন 4 দিন সময় লেগে গেল। 4 দিন প্রচুর টাইম দিয়েছি এই চ্যানেলটার পিছনে, কিন্তু হলো না। দেখলাম ঠিক আছে চলো, নিজের স্ট্রেস লেভেল হাই করে কোনো লাভ নেই। তো এই ঘর মুছে নিয়ে তারপরে যাব আমি জামা কাপড় কাচতে। তো এই যে দেখো আজকে কিন্তু এইভাবে লম্বা হয়ে বসেছি, ওইভাবে বসলে পরে জায়গাটা কম পাই, এইভাবে এই যে বাড়ি মারার জন্য আমি একেবারে এইভাবে বসেছি, যাতে করে লম্বা স্পেসটা ভালো পাওয়া যায়। তো চলো একেবারে বাড়ির মতন আমি কেচে নিয়েছি। নাইটিগুলো মানে কি বলবো, খুব ইচ্ছা করছিল আমার এইভাবে বাড়ি মেরে মেরে কাচি নাইটিগুলো, গামছা। কিন্তু আজকে বিছানার চাদরটা কিন্তু খুব ভারী ছিল। আমি বলছিলাম ওকে যে এই চাদরটা নিতে হবে না, বলছে না তুমি নিয়ে যাও। আমি বললাম যখন আমার কাচতে হবে না তখন আমার কিন্তু খুব কষ্ট হবে। বললো ঠিক আছে চলো আমি কেচে দেবো। তখন আমি বললাম সেই একটা দিন ছুটি পায় বুধবার, এদিক ওদিক ছুটতেই ওর সময় চলে যায়, কখন কেচে দেবে, থাক কষ্ট হোক আমিই কেচে নিই। এর জন্য কি করেছি বলো তো, আর এমনিতেও হয়েই গেছে, ভিজিয়েছি সেই 10টা সাড়ে 10টার দিকে মনে হয়, আর কাচতে বসেছি ডট 3টে বাজে। তো এত সময় ভিজেছে, আর খুব স্বাভাবিকভাবেই নোংরাটা আলগা হয়ে গিয়েছিল। তারপরে এত খুঁচে কেচেছি, নোংরা অবশ্যই সব বেরিয়ে গেছে। কারণ যখন আমি মেলে দিয়েছিলাম তখন কিন্তু দেখলাম যে হ্যাঁ ভালো পরিষ্কার হয়েছে। আর সাদা জিনিস নোংরা হলে পরে, শুধু সাদা জিনিস না, লাইট কালার যেরকম কিনা হলুদ, তারপরে অফ হোয়াইট এই সমস্ত কালারগুলো নোংরা হলে পরে খুব বেশি বোঝা যায়। আর বাইরে যখন জামা কাপড় মেলে দিয়েছি তখন বৃষ্টি হচ্ছে, আমি বললাম থাক কাঁচা তো হয়ে গেছে, শুকিয়ে যাবেই। কারণ সব সময় তো আর বৃষ্টি হবে না, কিছু সময় তো রোদ দেবে, বা কিছু সময় মানে বৃষ্টিটা আটকাবে না, বৃষ্টিটা ধরবে, বন্ধ হবে, তো তখন শুকিয়ে যাবে, ও আস্তে আস্তে ঠিক শুকিয়ে যাবে। তো তার জন্যই আর কি কেচে দিলাম, কারণ ওই একদিন মন স্থির করলে সেই কাজটা যদি তখন না করি না, পরে আর করতে ইচ্ছা করে না। আর আমি তো নিজেকে ভালো মতন চিনি, তাই করেই ফেলি। তো বন্ধুরা দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। এই সমস্ত কাজ সেরে বসলাম, শেরু বাবার খাওয়া দাওয়া, ওষুধ খাওয়ানো সব কমপ্লিট। ওষুধ খেতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে এখন, আগে এত বদমাইশি করতো না, এখন খুব বদমাইশি করে ওষুধ খেতে গিয়ে। তো যাই হোক, এইমাত্র বরকে ফোন করলাম, বলছে যে প্রায় চলে এসছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। তো আজকে রেস্ট বলে কিছু হয়নি, অনেক আগে কাজ বাজ আমার হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। এই চ্যানেলটার পেছনে, যেই চ্যানেলটা নিয়ে গতকালকে তোমাদেরকে বললাম, সেই চ্যানেলটা আবার আমাকে ট্রাবল দিচ্ছে, মারাত্মক পরিমাণে সাফার করাচ্ছে। তো সেই চ্যানেলটা নিয়েই আর কি এত দূর মানে ঠিক করার জন্য আমি একেবারে প্রাণপণ চেষ্টা করে লাস্টে আমি হাল ছেড়ে দিয়েছি। কারণ যেই জিনিস এত ট্রাবল দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে, সেখান থেকে মানে সেই জিনিসকে আঁকড়ে ধরে না রেখে ছেড়ে দেওয়া ভালো, উঠতে থাকুক নিজের মতন। আমি দেখছি নতুন করে কিছু শুরু করা যায় কিনা, কারণ লাইফ আমাদেরকে প্রত্যেক মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন করে, তাই না? আর সেই চ্যালেঞ্জ যদি আমরা অ্যাকসেপ্ট না করি, খেলাটা যদি নাই খেলি, হারবো না জিতবো সেটা আগে থেকে বিচার ভাবনা চিন্তা ভাবনা করে তো আর লাভ নেই। আগে তো খেলতে হবে, তারপরে না হার জিত পরেরটা পরে দেখা যাবে। তো যাই হোক, ধীরে সুস্থে একটা নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করব, যেটা কিনা শুধুমাত্র শর্টসের জন্য, আর শুধুমাত্র কমেডি শর্টসের জন্য। আমার কমেডি শর্টস করতে খুব ভালো লাগে, আর তোমাদের খুব প্রশংসাও আমি করাই যে শুধু দারুণ এক্সপ্রেশন তুমি দিতে পারো। তো আর টিকটকেও আমি কমেডি ভিডিওই করতাম, টিকটকেও আমি কমেডি মানে সোশ্যাল মিডিয়াতে প্রথম পাই রেখেছি আমি কমেডি ভিডিও দিয়ে। তো সেটাকে ছেড়ে দিলে হবে না, এই চ্যানেলটা চ্যানেলের মতন থাকুক। চ্যানেলটা যখন ভিজিবল রয়েছে, ভিজিবল থাকুক, বাট আমি অ্যাক্সেস করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না। তো সেই কারণের জন্য আমি ভাবছি যে নতুন একটা ইমেল আইডি ক্রিয়েট করে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব, ঠিক আছে? আসলে ভুলটা আমারই, হটকারিতা বশত ঠিক মতো না দেখে আমি একটা ডিলিট করতে গিয়ে, একটা ইমেল আইডি ডিলিট করতে গিয়ে আরেকটা ইমেল আইডি ডিলিট করে ফেলেছি, ঠিক আছে? যেটা আমার সবচেয়ে পুরনো ইমেল আইডি ছিল সেটা আমি ডিলিট করে ফেলেছি। তো জানি না কেন এরকম হলো, সব কিছু রিকভার হলো, ইউটিউবের ডাটাগুলো কেন রিকভার করতে পারলাম না বা হলো না। অনেক চেষ্টা করেছি, সকাল থেকে প্রচুর নেট খরচ করেছি, প্রচুর সময় তো 3 দিন ধরে দিচ্ছি, কিন্তু তাও হলো না। যখন ভাবলাম যে না, এবার এখান থেকে বেরিয়ে আসাটাই ঠিক হবে, তাহলে আমি যদি ঘাটাকে যত বেশি খোঁজাবো তত বেশি আরও কিন্তু কষ্ট হবে আমার। তো ভাবলাম সেখান থেকে বেরিয়ে এসে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করব, আর সবটা তোমাদেরকে জানাবো, ঠিক আছে? একদম জিরো থেকে শুরু করব, শূন্য থেকে শুরু করব। বেশ একটা আলাদাই জার্নি। সেই কবে আমি 3টে চ্যানেল মনিটাইজ করেছি, মুখের কথা না, 3টে চ্যানেল মনিটাইজেশন অন করা বেশি কষ্ট হচ্ছে। মনিটাইজেশনওয়ালা চ্যানেল তো খুব কষ্ট হচ্ছে, কি আর করা যাবে।
পেইনফুল জিনিসকে কেটে বাদ দিয়ে দেওয়াই ভালো, আমি এটা সবসময় বলি। তো এই যে দেখো বর চলে এসছে, বুঝতেই পারছো। আর এখন আমার একটা ডিউটি কমেছে, সেটা হলো এই আঁশবাজার নিয়ে আসলে পরে ধোয়াটা, এটা আমার করতে হয় না, এটা ও বাড়ির থেকে করে নিয়ে তারপরে কিন্তু টিফিন বক্সে নিয়ে চলে আসে, আর আমি শুধু তোমাদেরকে দেখিয়ে ডিপ ফ্রিজে ভরে দিই। তো এটা হচ্ছে মাংস, মুরগির মাংস আমাদের জন্য, আর এইটার মধ্যে হচ্ছে শেরু বাবার জন্য মাংস, ঠিক আছে। তো আর কী যেন বলে, মাছ আনতে আমি বারণ করেছি, কারণ মাছ রয়েছে, পার্শে মাছ রয়েছে, লোটে মাছ রয়েছে, তো তার জন্য আমি আনতে বারণ করেছি যে আগে এগুলো শেষ হোক, নতুবা গড়াবে, দরকার নেই। তো ওদিকে তোমাদের আঁশবাজার দেখালাম, আর এদিকে শেরু বাবা কি দেখাতে দেয়, বাবাকে পেয়ে সেই ছটফটানি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে বের করছি আর দেখিয়ে দিচ্ছি, কারণ আমার খুব কষ্ট হয়ে গেছে। বের করছি হচ্ছে তোমার ব্যাগের থেকে, প্রথমে বের করলাম ধনেপাতা, তারপরে বের করলাম যে প্যাকেটটা, সেই প্যাকেটের মধ্যে ছিল পটল আর কাঁচা লঙ্কা, তারপরে প্যাকেটটা যে বের করলাম সেটার মধ্যে হচ্ছে তোমার আলু, আর সার্ফ নিয়ে এসছে সফেদ, আগের দিন সানলাইট নিয়ে এসেছিল, আর আজকে সফেদ নিয়ে এসছে। তো বন্ধুরা বর চলে এসে তোমাদেরকে দেখাইনি, শুধুমাত্র আসলে এত পরিশ্রম হয়ে গেছে না, শুধুমাত্র ইয়েগুলো দেখালাম, কি কি আঁশবাজার নিয়ে এসছে আর কি কি সবজি বাজার। আঁশবাজারও এবার বেশি না, শুধুমাত্র মাংস আমাদের জন্য আর শেরু বাবার জন্য মাংস, আর সবজির মধ্যে আলু, পটল আর ধনেপাতা, আর কাঁচা লঙ্কা ছিল পটলের সঙ্গে। তো এখন একটু রেডি হয়ে নিলাম, তোমাদেরকে বলছিলাম যে একটুখানি বাজারে যাব, হচ্ছে দুটো নাইটি কেনার জন্য, আর দেখি দরকারি আরও কিছু জিনিস কেনার আছে, পাই কিনা। তো এই যে সেই দিন যে লাল রঙের যে কুর্তিটা আসলো, অনলাইন থেকে আসলো যে, তো সেইটাই বললাম। আর ওপরে এই দিল্লির থেকে স্কার্ফটা দিল্লির থেকে কিনেছিলাম, মনে আছে? এই স্কার্ফটা কিনেছিলাম দিল্লির থেকে 150 টাকা করে, অনেকটাই বড়, এমনি নর্মাল সাইজের যে ওড়না হয় সেই ওড়নার সাইজের। তো এটাকে ওড়নার মতন করে নিলাম না, যেহেতু এটা ওড়না নয় স্কার্ফ, তার জন্য এটাকে স্কার্ফের মতন করেই নিলাম এভাবে, ঠিক আছে। তো চলো বেরোই। এই যে দেখো দেখাইতে দেয়, নিচে সাদা লেগিংস, সরো বাবা সরো, একটু সরো, নিচে সাদা লেগিংস, আর এই যে শোনা রে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর শপিং করে নিয়ে এসেছি, ঠিক আছে। সব কিছু পাইনি, জুতা দেখতেছিলাম জানো, এই বর্ষার মধ্যে এরকম বড় মোটা মোটা হিলওয়ালা জুতা মনে হচ্ছিল কিনি। তো যাই হোক, এবার আসার পথে মুড়ি ছিল, অল্প একটু ছিল, কিন্তু সেটা নেতিয়ে গেছে, বর্ষাকাল তো এমনিতেই খাচ্ছি না কয়েকদিন ধরে মুড়ি নেতিয়ে গেছে, মুড়ি নিয়ে আসলাম, শেরু বাবার জন্য দই নিয়ে আসলাম, আর একটা করে আলুর চপ নিয়ে এসেছি। একটু সন্ধ্যেবেলায়, সন্ধে তো হয়েই গেছে, সন্ধে পুজো দিয়ে রেখেছে, এখন একটু চা করব, দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো, ঠিক আছে। চলো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি এনেছি, কেমন হয়েছে তোমরা বলবে। তো দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়েছি, বেশ ভালোই শুরু হয়েছে। আদা দিয়ে আর কি যেন বলে, এলাচ দিয়ে যখন চা করি তখন আমি নিজের জন্য দুধ চা খাই, কি শুরু করছি গো। আর এই যে আলুর চপ নিয়ে এসেছিলাম, আর মুড়িগুলো ভেজেছি, নেতিয়ে গেছিলো, তাই একটুখানি গরম করে নিলাম কড়াইতে, একটুখানি কথা বলতে এসেছিলাম, ব্যাস একটুখানি লেগে গেল। চলো খেয়ে নি, মচমচে হিসেবে। তো বন্ধুরা নিয়ে বসে পড়লাম, এই প্যাকেটের থেকে খুলে ফেলেছি, বরকে দেখালাম, তার জন্য প্যাকেটের থেকে খুলে নিয়ে একেবারে কোলে নিয়েই বসলাম। তো গেছিলাম অনেক কাজের জন্যই, এই নাইটি আনতে তো গেছিলামই, তারপরে ওই ফুল গাছের জন্য একটু গেছিলাম, এত বৃষ্টি, তার মধ্যে কিছুই চিনি না, কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আমি এই সমস্ত কোনো সময় কিনিনি, জানিও না, তোমরা জানো আমি গাছ টাছ কোনো সময় কিনি না। তো সেই গাছ তো পেলাম না, মাঝ রাস্তায় নামলাম, সেই পেলাম না, তারপরে হাঁটতে হাঁটতে আবার গেলাম, মাঝপথে ওরে ফোন করলাম, বললাম যে আমার না আসাটাই মনে হচ্ছে ফালতু, কিছুই পাচ্ছি না, আমি চলে আসি। এক তো আমি কিনি, এক হচ্ছে হাটের থেকে কিনি, এছাড়া তো আর কিনি না, আর হচ্ছে অনলাইন শপিংটাই আমি এখন বেশি করি, দোকান থেকে কেনাকাটা আমি বন্ধই করে দিয়েছি। তো যাই হোক, লাস্টে ভাবলাম যে না, বেরিয়েছি যখন তখন নাইটি দুটো কিনে নিয়ে যাই। তো এই যে বেশি দামের মধ্যে কিনিনি, ঘরে করবো তো তার জন্য কিনেছি। এলেন কাটের 3টে নাইটি কিনে গরমকালে আমি খুব ভুগছি, কারণ ওগুলো এত চাপা না, পাশগুলো এত চাপা, খুব কষ্ট হয়। ঘরের জিনিস একটু যদি ঢোলা না হয় তাহলে খুব মানে অসুবিধা হয়, আর গরম তো তার জন্য।
তো সব গোল কাটের নাইটি এনেছি আর সব হাতা কাটাই নিয়ে এসছি। তো এই যে এই ডিজাইন গেরুয়া কালার আর সাদা, আমি দেখাইতেছি আরো পেছন দিয়ে নাইটিটা দাঁত দিয়ে কামড়াই তোমার না কানটা ধরে চারটে চট 1 2 3 4 দেখো আল্লাহ দিলে দেখছো তো বসো বসো এখানে। হ্যাঁ মা ওই যে বসতে কইছি নতুন নাইটি ছিঁড়ে দেবে তো মহা দাও না কেন দেখছো তো এই একই ছাপার আমারে দেখাইতে দিচ্ছে, এই একই ছাপার দুটো কালার ঠিক আছে, একটা হচ্ছে গেরুয়া সাদা আর একটা হচ্ছে আকাশী সাদা। আর এই দুটো নিয়েছে হচ্ছে 190 190 করে, মানে এক একটা 190। আর এইটার কালারটা দুটোই নেবো ভাবছিলাম, কিন্তু এইটার কালারটা এত পছন্দ হলো পিঙ্ক আর সাদার মধ্যে, তো তার জন্য এটা নিয়ে নিলাম। এটার সামনে একটুখানি বুতাম সিস্টেম, কোথায় সামনেটা একটু বুতাম সিস্টেম। এটা নিয়েছে 200 টাকা ঠিক আছে। তো এই বাজার করে চলে এসেছি, আর কিছু নেই। আর যাই হোক তাহলে আবার পরে আসছি। আর রাত্রেবেলা একটা স্পেশাল জিনিস খাওয়ার ইচ্ছে আছে, বলেই দিয়েছি পিজা খাওয়ার ইচ্ছে আছে। আমি দুবার খেয়েছি পিজা, দুবার না একবার আমি একবার খেয়েছি দোকানে। আর একবার দুবার কেন বলছি, কারণ আমি নিজের হাতে একবার বানিয়েছিলাম, আর আরেকবার খেয়েছিলাম বোনের সাথে। বোন নিয়ে গেছিল খেতে, সেই চিজ পিজা হেভি খেয়েছিলাম, ডবল চিজ পিজা। তো বরকে জিজ্ঞাসা করছি তুমি কোনোদিনও পিজা খেয়েছো? বলছে হ্যাঁ তুমি একবার বানিয়েছিলে তাই, এছাড়া আর কোনোদিনও দোকানের পিজা খাই। তো আজকে অর্ডার করবো, আজকে একটুখানি দুজনে রাত্রেবেলা পিজা খাবো। আর এই মা আসার সময় কোল্ড ড্রিঙ্কস আনলাম। হ্যাঁ না পিজার সাথে কোল্ড ড্রিঙ্কস লাগে, তুমি যাবা তো? হ্যাঁ যাবো না? তো চলো তাহলে আবার পরে আসছি। দেখা যায়, দেখো দেখা যায় ও নাইটি নিয়েই ছাড়বে, নাইটি পরেই ছাড়বে, শুয়েই পড়ছে, নাইটি দিয়ে ঢেকে দিয়ে শুয়েই পড়ছে। না দাঁত দিয়ে কামড়ায় না, দিল দিল আমার নতুন নাইটি দিল 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 দাও নাও, এটাও পড়ো, এটাও পড়ো। মাথা বের করা যাচ্ছে ও কোনো ব্যাপার না, টুকি টুকি দুইবার টান দেবে মাত্র 288, আমি 287 টাকা 70 পয়সা। একটা 70 পয়সা দিতে 1 টাকা দিতে হয়েছে 70 পয়সার জায়গায়। এই বারাসাত প্রথম প্রথমই একবার পিজা খেলাম না? হ্যাঁ মনে পড়ে না? কখন আমি তো এই যে দেখো পিজার লুকটা তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে মেল্টেড চিজ, ঠিক আছে। এই কাটাই তো ও এতো দেখো, এটা সরে না যায়। তুমি নাও না একবার না তুমি নাও। চিজ তোমার জিপ চাপ করো না, আর কোল্ড ড্রিঙ্কস পরে গিয়ে নিয়ে এসেছিল, কোথাও বলছিল যে আনবে না, নিয়ে এসেছিল। বন্ধুরা দেখো বাসন কোসন সব মেজে নিয়েছি, এইখানে চাল ভিজিয়ে দিয়ে ঢেকে রাখলাম, গ্যাসের নখও বন্ধ করে দিয়েছি, সব কমপ্লিট ঠিক আছে। আর এই ককটা নিয়ে এসছে, ফানেলটা নিয়ে এসছে তোমার হচ্ছে তেল ঢালার জন্য,
এটা বাড়িতে ছিল। এটা সব সময় আমি, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছে তোমরা তারা জানো যে ব্যবহার করে মেজে ঘষে ধুয়ে রেখে দিতাম। তো চলো আজকের মতন সাঙ্গ হলো, তো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। অনেক বড় ভিডিও হয়েছে, সেটাকে সব মানে স্পিড বাড়িয়ে দিয়ে ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করতে হবে। তোমরা কাজ দেখতে চেয়েছো না, তাও তো কত কাজ দেখায়নি। না, এটা তোমরা ভালোই বলেছো যে সামনে এসে সব সময় সামনে এসে কথা বলার থেকে কাজ দেখানোটা ভালো। আবার সব সময় কাজ দেখালে সেটাও বোরিং লাগবে। তো সব রকম মিলিয়ে মিশিয়েই করতে হবে। আমারও ভালো লাগলো আজকে কাজ দেখালাম। বিশ্বাস করবে না, আজকে প্রথম আমি ক্যামেরা ঠিক করে মানে সেট করতে পেরেছি, যেখানে আমাকে পুরো দেখা গেছে। আমার গলা কাটা ছিল না, আমার এইটুক দেখা যাচ্ছে ওইটুক দেখা যাচ্ছে না, এরকম হয়নি। আজকে হঠাৎ করে আমি কি হলো, এই সেটিংসটা তো আমি আগে কখনো দেখিনি। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা এইভাবেই কাটলো। টাটা। আর হ্যাঁ, সুতপা অফিসিয়াল এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে, ভালোবাসা দিতে ভুলে যেও না, কারণ সেখানে ওই চ্যানেলটা হচ্ছে তোমাদের হাসির খোরাক, আর আমারও। ঠিক আছে, আমি ভিডিওটা শেষ করে দিয়েছি, তারপরে মনে পড়লো। তো চলো টাটা। সুতপা অফিসিয়াল সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করে দাও।